নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। স্ট্যাচু অফ লিবার্টি দেখে স্ট্যাটেন আইল্যান্ড ফেরি করে আমরা ফিরে এসেছি। এবার সেখান থেকে মিনিট 2 হেঁটে আমরা পৌঁছে গেছি চার্জিং বুলের সামনে। এই চার্জিং বুল ওয়াল স্ট্রিট বুল নামেও পরিচিত। লোয়ার ম্যানহাটনের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে এই বিশালাকৃতি ব্রোঞ্জের স্কাল্পচারটি বসানো রয়েছে, যার ওজন 3200 কেজি। দাঁড়িয়ে থাকা অবস্থায় তার উচ্চতা 11 ফুট এবং 16 ফুট লম্বা এই মূর্তিটি। এই চার্জিং বুলকে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয়। সারা বছর ধরে বহু মানুষ এই চার্জিং বুলকে একবার ছুঁয়ে দেখার জন্য এখানে এসে ভিড় জমান। চার্জিং বুলকে আমরাও একবার স্পর্শ করে নিয়ে সেখান থেকে এবার আমরা চলে এসেছি নিউ ইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কের সামনে। সেন্ট্রাল পার্ক আমেরিকার একটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড এবং আপার ইস্ট সাইড নেইবারহুডসের মধ্যে এই পার্কটি অবস্থিত। এটি আমেরিকার প্রথম ল্যান্ডস্কেপড পার্ক এবং নিউ ইয়র্ক শহরের 6ষ্ঠ বৃহত্তম পার্ক। 843 একর বিস্তৃত এই পার্কটি ডিজাইন করেছিলেন ফ্রেডরিক ল ওমস্টেড ও ক্যালভার্ট ভক্স। 1857 সালে এই পার্কটির কাজ শুরু হয়েছিল এবং 1876 সালে কাজ সম্পন্ন হয়। বছরে প্রায় 42 মিলিয়ন মানুষ এই পার্কে আসেন। জানি না, ওর তো এটা দিয়ে দেখি কেমন পারিস। সেন্ট্রাল পার্কের মধ্যেই রয়েছে ছোটদের জন্য কিডস পার্ক, রয়েছে অনেক ধরনের গার্ডেন, এছাড়াও রয়েছে বোটিং করার সুব্যবস্থা। এখানে এসে আপনি রেন্টালে বোট নিয়ে বোটিং করতে পারবেন। এর পাশাপাশি এখানে রয়েছে একটি জু। পুরো পার্কটি ঘুরে দেখার জন্য একটা গোটা দিনের প্রয়োজন। এত বড় এই পার্কটি, তাই ঘুরে দেখানোর জন্য এখানে সাইকেল রিক্সাও রয়েছে। এই সাইকেল রিক্সাতে করে আপনি পার্কটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও রয়েছে ঘোড়ায় টানা গাড়ি। যেহেতু এখন বসন্তকাল, তাই প্রকৃতি নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে নিয়েছে। দিনটা যদিও একটু মেঘলা ছিল, কিন্তু এত সুন্দর ফুলের মেলা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছিল।
সেন্ট্রাল পার্কে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এবার বেলা পড়ে আসছে। এখন আমরা যাব টাইম স্কোয়ারে। তাই যাবার আগে কাল হো না হোর শুটিং লোকেশনে আরও একবার শাহরুখ খানের কথা মনে করে ছবি তুলে নিয়ে তারপর এগিয়ে গেলাম টাইম স্কোয়ারের দিকে। এই টাইম স্কোয়ারকে বলা হয় নিউ ইয়র্ক শহরের হার্ট। এখানে রাত যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মানুষের সংখ্যা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে টাইম স্কোয়ারের চেহারাটাই যেন পাল্টে যায়। যত রাত হয় আলোর ঝলকানি তত বাড়ে। এই প্রত্যেকটা দোকানের দেওয়ালগুলো এক একটা এলইডি স্ক্রিন এবং সেখান থেকে এত আলো রাস্তায় এসে পড়ে যে রাস্তাটা পুরো আলোকিত হয়ে যায় আর রাতের অন্ধকার একেবারে ঘুচে যায়। সারা টাইম স্কোয়ার জুড়েই নানান ধরনের স্ট্রিট পারফরমেন্স হতেই থাকে। উপরটা মঞ্চ করবে। আসলে ব্যাটম্যান কালো না, তাই ব্যাটম্যান ফুলও পাচ্ছে, বুঝলে? হ্যাঁ, ওইখানে প্রচুর লোক কালো যাওয়া রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও বেশ বাড়ছে, তাই আর বেশিক্ষণ এখানে থাকবো না। এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। আজ রাতটা কাটিয়ে কাল খুব ভোরে আমরা ফ্লাইট ধরে ফিরে যাব ক্যালিফোর্নিয়া। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।